আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শিমলা মরিচের চপ এই রেসিপিটি শেয়ার করছি। এই মরিচের চপটা তৈরি করা খুবই সহজ এবং ৩-৪ মিনিটের মধ্যেই চটজলদি আপনি তৈরি করে নিতে পারেন এই চপটি। এটি কিন্তু খেতে অনেক সুস্বাদু। ইফতারিতে কিন্তু আমরা নানা রকমের চপ তৈরি করে থাকি। ইফতারিতে কিন্তু এরকম একটা চপ তৈরি করে নিতে পারেন। একটু একটু ঝাল ঝাল মরিচের স্মেল খুব ভালোই লাগবে খেতে। চলুন তাহলে চপটা তৈরি করি। এখানে 5টা শিমলা মরিচ নিয়ে নিলাম। মরিচগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু লবণ পানি দিয়েও এটাকে ধুয়ে নিয়েছি। এতে করে চপটি খেতে খুব ভালো লাগবে। একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। যে কোনো চপ তৈরি করার সময় বেসনটাকে এভাবে একটু ছেঁকে নেবেন। এতে করে চপটি কিন্তু খুব সুন্দর হবে এবং খেতে সুস্বাদু হবে। বেসনটা ছাঁকা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আরও দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। এই যে সবগুলোকে মিশিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পানি। পানিটা একবারে অ্যাড করা যাবে না, আস্তে আস্তে পানিটা অ্যাড করে নিতে হবে। বেসনটাকে এমনভাবে গুলিয়ে নিতে হবে যাতে খুব পাতলাও না হয় আবার ঘনও না হয়। এই যে এরকমটা হবে। দিয়ে দিলাম আরও 1/2 চা চামচ পরিমাণ ফুড কালার। আমি এইখানে ফুড কালারটা ব্যবহার করেছি কালার ফুল দেখানোর জন্য। বেসনটা গোলানো হয়ে গেল। এবার এটাকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে এই বেসনের মধ্যে মরিচগুলোকে বেশ ভালোভাবে চুবিয়ে নিতে হবে। আমরা আলুর চপ বেগুনি যেভাবে করি ঠিক সেভাবেই চুবিয়ে নিচ্ছি। এই যে আমার হয়ে গেল। এবার তেলটা গরম হয়ে গিয়েছে, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম একটা মরিচ। তারপর বাদবাকি মরিচগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে খুব বেশি তাপ দিয়ে ভাজা যাবে না। চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে এনে এগুলোকে ভেজে নিতে হবে, কারণ ভিতরের মরিচটা একটু সিদ্ধ হতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মরিচগুলোকে ভেজে নিচ্ছি। শিমলা মরিচটা কিন্তু আপনারা পুর ভরেও তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি পুর ছাড়াই এটা তৈরি করেছি। এই মরিচগুলোকে ভাজতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। যখনই মরিচগুলো এমন গোল্ডেন কালার চলে আসবে তখনই প্যান থেকে তুলে নিতে হবে। এই তো আমার শিমলা মরিচের চপটা হয়ে গেল। আমি তুলে নিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার শিমলা মরিচের চপ। আমার এই চপের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।